মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। হাদিসের ভাষ্য হলো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি চারটা কাজ করতে পারলো, এক নাম্বার হলো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসলো। দুই নাম্বার আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করলো। তিন নাম্বার আল্লাহর জন্যই দান করলো। চার নাম্বার আল্লাহর জন্যই দান থেকে বিরত রইল। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমানকে সে পরিপূর্ণ করলো। মহব্বত, এই হাদিসের মধ্যে মহব্বতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দলকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এর মধ্যে একটা দল হলো যে নাকি একজন আরেকজনকে পরস্পর আল্লাহর জন্য মহব্বত করত। ওই দুজন লোককে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। এমনিতে কেউ যদি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, মাও না, বাবাও না, ছেলেও না, মেয়েও না, আত্মীয়তার কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো সূত্র নাই, এর বাহিরেই একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করতেছে, তাহলে এই মহব্বত যেন ঈমান পূর্ণ করলো, এই মহব্বত যেন সে হাশরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য সে যেন জায়গাটুকু খরিদ করে নিল। তাহলে আম্মা আব্বার মহব্বত করলে কত ফায়দা হবে, কত লাভ হবে, নবীজি একটু আগে বেড়ে বলেছেন। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি, যেই নেককার সন্তান তার আম্মা আব্বার চেহারার দিকে, কোনো বর্ণনায় আছে ইলা ওয়াজহি ওয়ালিদাইহি, আম্মা আব্বার চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে, মহব্বতের দৃষ্টিতে একবার তাকাইলো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার আমল নামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দান করবে। মাতা পিতার সাথে সম্পৃক্ত মোটা দাগে শিরোনামে প্রায় 14টি হক রয়েছে। জীবিত থাকা অবস্থায় 7টি হক, মরণের পর মাতা পিতার 7টি হক। আজকের বৈঠকে ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু জীবিত থাকা অবস্থায় মাতা পিতার যে 7টি হক রয়েছে, এই 7টি হক ক্রমান্বয়ে আমরা আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শুনবার, বলবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মাতা পিতার জীবিত থাকা অবস্থায় যে 7টি হক রয়েছে, এর মধ্যে একটা হক হলো সন্তান মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। সম্মান শ্রদ্ধা কতটুকু করবে? সর্বোচ্চ পর্যায়ের সম্মান আর শ্রদ্ধা করবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জননী হযরত হালিমাতুস সাদিয়া, দাত্রী মা, দুধ মা, যার থেকে তিনি দুধ পান করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক যুদ্ধের গনিমত বন্টন করতেছেন, জিগিরাত নামক স্থানে বসে তাকসিম করতেছেন, মাল বন্টন করতেছেন। এমন অবস্থায় একজন মহিলা, ইদা আকবালাত ইমরাআতুন ওয়াদানাতহু, একজন মহিলা আসলেন এবং নবীর নিকটবর্তী হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা লাহা রিদাআহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য তার চাদর, শরীর মুবারকের যে চাদর ছিল, চাদর মুবারক বিছায়া দিলেন। ওই মহিলা বসলেন। মহিলা বসার পর নবীর সঙ্গে অল্প কিছু কথা বলে আবার চলে গেলেন। কিছু সংখ্যক সাহাবী চিনতে পারলেন না, বুঝতে পারলেন না কে আসলেন, কে গেলেন, নবীজি এত সম্মান কেন দেখাইলেন। এজন্য পরস্পর একজন আরেকজনকে বলতেছেন, ফাকালু হিয়া, তিনি কে আসলেন যে নবীজি তার জন্য চাদর বিছিয়ে দিলেন। যারা চিনতেন জানতেন তারা বললেন তিনি হলেন হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মা। দুধ মা এসেছিলেন, এই জন্য নবীজি তাকে এত শ্রদ্ধা করেছেন আর সম্মান করেছেন। তো দুধ মায়ের জন্য যদি নবীর জীবদ্দশায়, কর্মজীবনে এতটা সম্মান দেখিয়ে উম্মতের জন্য নিদর্শন আর আদর্শ রেখে যেতে পারেন, তাহলে যেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা হয়েছে, যেই মার গর্ভে জন্মগ্রহণ করেছি, সেই মার সম্মান কতটা বেশি হবে। সেই মার সম্মান তো হবেই, মায়ের সম্মানের তুলনায় বাবার সম্মান আরো বেশি হবে। বাবার সম্মান কতটুক বেশি হবে? মায়ের খেদমত বেশি হবে, বাবার সম্মান বেশি হবে।
বুখারী শরীফের কিতাবুল আদাব বাবুল বিররি ওয়াস সিলাতি এর হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন। এসে নবীকে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, অথবা কোন কোন বর্ণনায় বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উত্তম আচরণ সবচেয়ে কে বেশি পাবে? কার সাথে আমি সবচেয়ে ভালো ব্যবহার আর আচরণ করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার আম্মা তোমার সদাচরণ বেশি পাবে। অতঃপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা বলেন, আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, অতঃপর কে আমার সদাচরণ বেশি পাবে? তখনও আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকা, অতঃপর তোমার আম্মার সেবা বেশি করবে, আম্মার সাথে সদাচরণ ভালো করবে। অতঃপর আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে আমার উত্তম আচরণ পাবে? তখনও নবী তৃতীয়বারের মাথায় বললেন, সুম্মা উম্মুকা, তোমার আম্মা বেশি পাবে। অতঃপর আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, কিলা মান, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার সদাচরণ পাওয়ার হকদার কে? চতুর্থবার নবী বললেন, সুম্মা আবুকা, তোমার আব্বা তোমার সদাচরণ পাবে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মায়ের খেদমত বেশি হবে, মায়ের সেবা বেশি হবে, আর শ্রদ্ধা বেশি হবে বাবা, শ্রদ্ধা বেশি বাবাকে করতে হবে। কিন্তু শ্রদ্ধার মধ্যে এটাও অন্তর্ভুক্ত, বাবার সাথে যেমন ভাবে বেয়াদবি করবে না, বাবাকে গালিগুলোজ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরের হাদিস বুখারী শরীফের, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি তার আম্মা আব্বাকেও গালিগুলোজ করে, গালমন্দ করে? আল্লাহর নবী বললেন, সে অন্য আরেকজন ব্যক্তির বাবাকে গালি দেয়, ওই ব্যক্তি তার আম্মাকে তার আব্বাকে গালি দেয়, এভাবে সে তার আম্মা আব্বাকে গালি দেয়। তাহলে যখন কোন একজন ব্যক্তি আব্দুল্লাহ যখন আব্দুর রহমানের বাবাকে গালি দিবে, আব্দুর রহমান আব্দুল্লাহর বাবাকে গালি দিবে। আব্দুল্লাহ যখন আব্দুর রহমানের মাকে গালি দিবে, তখন আব্দুর রহমান তার মাকে গালি দিবে। এজন্য অন্য আরেকজনকে গালি দিলে যেন আমার নিজের মাকে নিজের বাবাকে গালি দিচ্ছি এর মানে হচ্ছে বাবার সম্মান, মায়ের সম্মান রক্ষা করতেছি না, মা এবং বাবার সম্মান লুণ্ঠন করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই প্রথম হক, মা বাবাকে যথাযথ শ্রদ্ধা সম্মান করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর হক, মা বাবাকে মহব্বত করা, মা বাবাকে দিল থেকে মহব্বত করা। এমনিতেই মহব্বতের ব্যাপারে বহু হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। হাদিসের ভাষ্য হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 4টা কাজ করতে পারলো, 1 নাম্বার হলো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসলো। 2 নাম্বার আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করলো। 3 নাম্বার আল্লাহর জন্যই দান করলো। 4 নাম্বার আল্লাহর জন্যই দান থেকে বিরত রইল। নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমানকে সে পরিপূর্ণ করলো। মহব্বত, এই হাদিসের মধ্যে মহব্বতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দলকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এর মধ্যে একটা দল হলো যে নাকি একজন আরেকজনকে পরস্পর আল্লাহর জন্য মহব্বত করত, ওই 2 জন লোককে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। এমনিতে কেউ যদি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, মাও না, বাবাও না, ছেলেও না, মেয়েও না, আত্মীয়তার কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো সূত্র নাই, এর বাহিরেই একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করতেছে, তাহলে এই মহব্বত যেন ঈমান পূর্ণ করলো, এই মহব্বত যেন সে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য সে যেন জায়গাটুকু খরিদ করে নিল। তাহলে আম্মা আব্বার মহব্বত করলে কত ফায়দা হবে, কত লাভ হবে, নবীজি একটু আগে বেড়ে বলেছেন। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি, যেই নেককার সন্তান তার আম্মা আব্বার চেহারার দিকে, কোন কোন বর্ণনায় আছে ইলা ওয়াজহি ওয়ালিদাইহি,
আম্মা আব্বার চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের দৃষ্টিতে একবার তাকাইলো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দান করবে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি প্রতিদিন কেউ 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতয়াবু, যদি কেউ 100 বার তাকায় আল্লাহ পাক 100 কবুল হজ্জের সওয়াব তার আমলনামায় দিতে সক্ষম, বরং এর চাইতে আরো বেশি দিতে সক্ষম। এখন মা বাবার খেদমত না করে, মা বাবাকে মহব্বত না করে বারংবার হজ করলে কি লাভ হবে বলেন? আপনি বারবার হজ করতেছেন কিন্তু মায়ের সেবা করেন নাই, বাবার হক আদায় করেন নাই, মায়ের হক আদায় করেন নাই, তাহলে আপনার এই বারবার হজ কোনো কাজে আসবে না। 1 নাম্বার হক হলো মা বাবাকে একবারে সর্বোচ্চ পর্যায়ের শ্রদ্ধা আর সম্মান করা। 2 নাম্বার হলো মা বাবাকে দিল থেকে মহব্বত করা। 3 নাম্বার হলো আম্মা আব্বার ইতাআত আর আনুগত্য পোষণ করা, ইতাআত করা, মা বাবার কথা মানা, মা বাবার কথা অনুযায়ী জিন্দেগি যাপন করা। মা বাবার কথা না মানা, বউয়ের কথা মানা, মা বাবার কথা না মেনে শ্বশুর বাড়ির কথা মানা, এই সম্পর্কে হাদিসে আসছে, একটা হাদিসে 16টা কথা আসছে। এই 16টা জিনিস হলো কিয়ামতের আলামত। এর মধ্যে একটা হলো আল্লাহর নবী বলেন, যুগ এমন হয়ে যাবে মানুষ তার বউর কথায় উঠা বসা করবে, সে তার স্ত্রীর কথা মানবে, শুনবে। নিজেদের লোক অর্থাৎ কাছের মানুষ মাকে দূরে ফেলে দিবে, বাবাকে দূরে ফেলে রাখবে, তখন বুঝতে হবে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে চলে আসছে। মা বাবার কথা না মানা, অনুসরণ না করা, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিন্তু মা বাবার কথা কোন জায়গায় মানা যাবে, কোন জায়গায় মানা যাবে না, নবী একটা নীতি বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে খালেকের নাফরমানি হবে, যেখানে আল্লাহর নাফরমানি হবে, সেখানে মানুষের কথা মানা যাবে না, কোনো মাখলুকের কথা মানা যাবে না। মা বাবা যদি এমন আদেশ করে যেটা আল্লাহর নাফরমানি হয়, কথার কথা বাবা বলল সুদ খাইতে হবে, তাহলে সুদ খাওয়া যাবে না। কথার কথা বাবা বলল ঘুষ খাইতে হবে, তাহলে ঘুষ খাওয়া যাবে না। কথার কথা যে কোনো সময় মা বলল, বাবা বলল এখন ফরজ নামাজ পড়া যাবে না, তাহলে মার কথা মানা যাবে না, বাবার কথা মানা যাবে না। যেখানে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের আদেশ পালন করা জায়েজ নাই আল্লাহ পাকের নাফরমানিতে, সেখানে মাও যদি আদেশ করে এটাও মানা যাবে না, বাবাও যদি আদেশ করে মানা যাবে না। আপনারাই বলেন, দলের নেতা যদি আদেশ করে মানা যাবে? জোরে বলেন, জোরে বলেন। অফিসার যদি আদেশ করে মানা যাবে? চাকরি চলে যাবে, এই জন্য মানতে হবে নাকি? জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের নাফরমানি করে, রব্বে কারীমের নাফরমানি করে মাখলুকের আদেশ, যেখানে মা বাবার কথাই মানা যাবে না, অফিসারের আদেশ আর নিষেধ কেন মেনেছিলে? অফিসারের আদেশ কেন পালন করেছিলে? প্রয়োজনে চাকরিটা তো ছেড়ে দিবে, আর এই রিজিকের ব্যবস্থা তো রব্বে কারীম আর রব্বুল আলামিন করবে। কেন এত তুমি আনুগত্য পোষণ করেছো যে আমি রব্বুল আলামিনের নাফরমানি করেছো? এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা হরফে হরফে, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সহজ কথা, মা বাবার ক্ষেত্রে বললাম, কিন্তু কথা সব জায়গায় প্রয়োগ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রব্বে কারীমের নাফরমানি হবে, এখানে আমি কারো আদেশ মানতে পারি না। ইমাম আদেশ দিয়েছে, হতেই পারে না। ইমাম রব্বুল আলামিনের নাফরমানি করে ইমাম আমাকে আদেশ কেমনে দিতে পারে? আমার খতিব আদেশ দিয়েছে, হতেই পারে না। তিনি রব্বুল আলামিনের নাফরমানি করে এই আদেশ কেমনে দিতে পারেন? যে কে হয়ে হোক, যখন আল্লাহর নাফরমানি হবে আদেশের মধ্যে, তখন আমি এই আদেশ পালন করতে পারি না। প্রয়োজনে আমার জীবন চলে যাবে, প্রয়োজনে আমার চাকরি চলে যাবে, কিন্তু রব্বুল আলামিনের নাফরমানি করে আমি তার আদেশ পালন করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ। 3 নাম্বার হলো মাতা পিতার আনুগত্য পোষণ করবে, মাতা পিতার কথা মানবে, কিন্তু যেখানে শরীয়ত বিধানকে ফরজ করেছে সেখানে আম্মা আব্বার কথা মানা যাবে না। যেখানে শরীয়তের কোনো বিধান ওয়াজিব করা হয়েছে, যেখানে শরীয়তের কোনো বিধান হারাম করা হয়েছে, যেখানে শরীয়তের কোনো বিধান মাকরুহে তাহরিমি করা হয়েছে, এই জায়গায় মা বাবার কথা মানা যাবে না। এই জায়গায় মা বাবার কথা মানা থেকে বিরত থাকতে হবে, বরং এই জায়গায় মা বাবার কথা মানাটা কবিরা গুনাহ।
তিন নাম্বার হক গেল। চার নাম্বার হক তাদের খেদমত করা। খেদমত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, অল্প কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। এক নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমে দেখলাম, নবীজির ঘুমে স্বপ্নে দেখা, এটা ওহী সমতুল্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমে স্বপ্নে দেখলাম জান্নাতের ভিতরে একজন ব্যক্তি আমার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের নবী দেখলেন একজন ব্যক্তি নবীর সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। সাহাবী হযরত সাহাবায়ে কেরাম হযরত আম্মা জান আয়েশা বিশেষ করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কেরাত শুনেছেন, কার তেলাওয়াত শুনেছেন? আল্লাহর নবী বললেন, হারেসা ইবনে নুরমানের কেরাওয়াত শুনেছি, হারেসা ইবনে নুরমানের তেলাওয়াত আমি শুনেছি। কেন হারেসা ইবনে নুরমানের তেলাওয়াত আল্লাহর নবী শুনলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, হারেসা ইবনে নুরমানের কথা আমি তেলাওয়াত আমি জান্নাতের ভিতরে শুনেছি, তোমাদের তেলাওয়াত জান্নাতের ভিতরে শুনতে পাবো যদি হারেসা ইবনে নুরমানের মতো আম্মার কথার অনুসারী হতে পারো, মা বাবার খেদমতের অনুসারী হতে পারো। আম্মা আব্বার খেদমত যদি হারেসা ইবনে নুরমানের মতো করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিবে, ওই জান্নাতে আমি নবী তোমার তেলাওয়াত শুনবো। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতের নবীর পাশে থাকতে হলে, জান্নাতের নবীকে তেলাওয়াত শোনাইতে হলে আম্মা আব্বার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাগ্য দুইটা জিনিস পরিবর্তন করে। হে দোস্ত বুজুর্গ, কথাগুলো আগেও অনেক বলা হয়েছে, দুইটা জিনিসে ভাগ্য চেঞ্জ করে, ভাগ্য পরিবর্তন করে। একটা হলো বেশি বেশি করে দোয়া করা, দোয়া করতেই থাকা, দোয়া করতেই থাকা, দোয়া করতেই থাকা। দুই নাম্বার হলো ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা দুআ, বেশি বেশি করে দোয়া করা। দুই নাম্বার হলো আম্মা আব্বার সেবা করা, আম্মা আব্বার খেদমত করা। যদি কেউ আম্মা আব্বার খেদমত করতে চায়, তাহলে তার খেদমত করতে পারে, তাহলে তার হায়াত দীর্ঘ হবে, হায়াতের মধ্যে বরকত হবে, ভাগ্য পরিবর্তন হবে, হায়াতের মধ্যে বরকত হবে, জীবনের মধ্যে বরকত হবে, সম্পদের মধ্যে বরকত হবে, অর্থের মধ্যে বরকত হবে। যেখানেই যাইবেন বরকত পাবেন, শর্ত হলো আম্মা আব্বার খেদমত করতে হবে।